কনকনে শীতের মাঝেই বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে ঘূর্ণিঝড়। এর প্রভাবে প্রচণ্ড ঝড়, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বেশ কয়েকদিন টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায়। তবে এই ঘূর্ণিঝড় কবে কখন কোথায় আছড়ে পড়বে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এই ঘূর্ণিঝড়ে কতটা প্রভাব পড়বে, এই ঘূর্ণিঝড় যখন উপকূলে আছড়ে পড়বে তখন এর গতিবেগ কত থাকবে, কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি ক্ষতির সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে সমস্ত বিস্তারিত আপডেট জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার প্রতিটি লেটেস্ট আপডেট জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বঙ্গোপসাগরের দক্ষিণ প্রান্তে ফের তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়, যে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হবে একাধিক রাজ্য। উত্তর পশ্চিম বরাবর ঘূর্ণিঝড়টি আগিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে পারে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা থেকে শুরু করে একাধিক রাজ্যগুলিতে। এর প্রভাব পড়তে পারে উড়িষ্যাতেও। তবে এর প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। এর ফলে কিন্তু চলবে একটানা বেশ কয়েকদিন বৃষ্টি। তবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দুই বাংলাতে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন এলাকায় সবথেকে বেশি প্রভাব পড়তে পারে, এই বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো আপনাদেরকে। তার আগে জানিয়ে দিই শনি, রবি, সোমবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 3 থেকে 4 দিন এবং কেমন থাকবে শীতের আমেজ। শনিবার সকাল থেকেই যদি আমরা আবহাওয়ার আপডেটে যাই তাহলে দেখতে পাবো আমরা সরাসরি সকাল থেকেই কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, 2 বর্ধমান জেলা, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে বীরভূম, মুর্শিদাবাদ সমস্ত জেলার আকাশই থাকবে সকাল থেকে রৌদ্রোজ্জ্বল এবং পরিষ্কার। এদিকে ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট বিভাগ, চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে গোটা বাংলাদেশের সমস্ত বিভাগ এবং জেলাগুলি সকাল থেকেই থাকবে রৌদ্রোজ্জ্বল এবং পরিষ্কার আকাশ। এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের আপডেট দেখলে জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং এসব সমস্ত শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে সকাল এবং দুপুরের দিকে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও থাকবে রৌদ্রোজ্জ্বল আকাশ। এবং আমরা একটু বৃষ্টি আপডেটে আসবো, দেখব কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনি, রবি, সোম, মঙ্গল, মানে 3-4 দিন আগামী। আমরা চলে আসবো ঝড় বৃষ্টি আপডেটে। তার আগে একটু তাপমাত্রাটা দেখে নেব, তাপমাত্রা কোথায় কেমন চলছে এবং কোথায় কেমন থাকবে। শনিবার কোন কোন অংশে বা কোন কোন জেলাগুলিতে শীতের পরিমাণটা একটু বেশি থাকবে। আমরা এই মুহূর্তে তাপমাত্রার আপডেট চলে আসলাম এবং দেখুন কলকাতায় কিন্তু 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তাপমাত্রা একই রকম থাকবে। এদিকে দক্ষিণ 24 পরগনায় 18 ডিগ্রি সেলসিয়াস থাকবে, উত্তর 24 পরগনায় 16 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাবে তাপমাত্রা, অর্থাৎ 1 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। এদিকে মুর্শিদাবাদ জেলাতে থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস, 15 থেকে 16-র মধ্যে। এবং এদিকে আমরা যদি দেখি বীরভূম জেলাতে, বীরভূম সিউড়ি থেকে শুরু করে বীরভূমের বিভিন্ন অংশে 16 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা ঘোরাফেরা করবে। বাঁকুড়া পশ্চিমের জেলায় 16 ডিগ্রি, পুরুলিয়াতেও 16 থেকে 15 ডিগ্রি ঘরে থাকবে তাপমাত্রা। হাওড়া এবং হুগলিতে 16 থেকে 17 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে তাপমাত্রা। এবং এদিকে ঝাড়গ্রাম জেলাতেও কিন্তু 17 থেকে 16 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত এলাকাগুলিতে বিশেষ করে বোঝা যাচ্ছে পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলাতেও কিন্তু 16 ডিগ্রি তাপমাত্রা ঘোরাফেরা করবে। অর্থাৎ দক্ষিণবঙ্গে কোথাও কিন্তু তাপমাত্রা তেমন হেরফের হবে না। জাকিয়ে শীতের সম্ভাবনা এই মুহূর্তে এখন নেই, কারণ বঙ্গোপসাগরে আবারও ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, যে ঘূর্ণাবর্তের বাধায় শীত আসতে একটু সমস্যা হচ্ছে, যে কারণে জাকিয়ে শীতের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে নেই। যতক্ষণ না ঘূর্ণিঝড় তৈরি হবে, ঘূর্ণাবর্ত নষ্ট হবে, ততক্ষণ জাকিয়ে শীত পড়বে না বাংলার জেলাগুলিতে। তবে কবে জাকিয়ে শীত পড়বে, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে জাকিয়ে শীতের প্রবল একটা সম্ভাবনা রয়েছে। আমরা যদি দেখি বাংলাদেশের বরিশালে থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস শনিবার সকাল থেকে তাপমাত্রা, সকালের দিকে তাপমাত্রা। এবং কুমিল্লাতে 16 ডিগ্রি থেকে 17 ডিগ্রি, ঢাকায় 16 থেকে 17 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 16 ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহী বিভাগে থাকবে 16 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস, রংপুরে থাকবে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস, সিলেট বিভাগে থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, চট্টগ্রাম বিভাগে থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এইসব অংশে মোটামুটি এমনই তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে, তাপমাত্রার কোনো হেরফের হবে না আগামী বেশ কয়েকদিন। উত্তরবঙ্গে মালদহ থেকে শুরু করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে 16 থেকে 17 ডিগ্রি তাপমাত্রা থাকছে। আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতেও 15 ডিগ্রি থেকে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। শিলিগুড়ি এবং জলপাইগুড়িতেও একই রকম 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবং দার্জিলিংয়ের দিকে 10 ডিগ্রি সেলসিয়াস এবং কালিম্পংয়ের দিকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। এই হচ্ছে তাপমাত্রার আপডেট। সকালে এবং সন্ধ্যায় তাপমাত্রা অনেক কমে আসবে, অর্থাৎ
নিম্নমুখী হবে এবং দুপুরবেলায় কিন্তু আবারও তাপমাত্রা বৃদ্ধি পাবে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লাল অংশ হয়ে যাচ্ছে। দুপুরবেলা থেকে তাপমাত্রা বাড়বে, আবারও কিন্তু সন্ধ্যা রাতে কিন্তু আবারও তাপমাত্রা কমে আসবে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা আছে এটা একটু জানাবো। শীতের আপডেট জানালাম, বৃষ্টি বজ্র মোডে চলে আসলাম আমরা এই মুহূর্তে। তা দেখতে পাচ্ছি আমরা শনিবার 22 তারিখ সকাল থেকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু দিনভর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, যদিও বা দার্জিলিং, কালিম্পংয়ের দিকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যেতে পারে। ঢাকা, কুমিল্লা, সিলেট বিভাগ, রংপুর, রাজশাহী, মেহেরপুর থেকে শুরু করে এদিকে বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকছে না। শনিবার দিনভর আকাশ মোটের উপর পরিষ্কারই থাকবে এবং রৌদ্রোজ্জ্বল থাকবে। শুকনো হাওয়া বইতে পারে, মাঝে মাঝে পশ্চিমী হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে শনিবার। এবং রবিবারও কিন্তু পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তের কোথাও কিন্তু তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার 24 তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোনো অংশেই। এবং মঙ্গলবার 25 তারিখে আপডেটে দেখলেও কিন্তু 25 তারিখেও কিন্তু পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ফের কিন্তু বৃষ্টি আসবে কবে থেকে? ঘূর্ণিঝড়ের প্রভাবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল। আমরা যদি দেখি ঘূর্ণিঝড় আপডেটটা আরেকবার এবং দেখব যে কোন কোন জেলাগুলিতে বা দুই বাংলার কোন কোন অংশে সবথেকে বেশি প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের। দেখুন, ঘূর্ণিঝড়টি তৈরি হতে শুরু করবে এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যে ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে নিম্নচাপ এবং তা থেকে গভীর নিম্নচাপ এবং সেটি শক্তি আরও বাড়িয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের রূপ নেবে, যে ঘূর্ণিঝড়ের নাম বর্তমানে সানিয়াল। সেই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে ভয়ঙ্কর রূপ নিয়ে, রাক্ষসী রূপ নিয়ে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। কোথায়? এদিকে উত্তর পশ্চিম বরাবর এগোবে এই ঘূর্ণিঝড়। উত্তর পশ্চিম বরাবর এগিয়ে এটি আছড়ে পড়তে পারে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের কোনো এক উপকূলে, কাকিনাড়া, বিশাখাপত্তনম অথবা শ্রীকাকুলাম এই অংশে কিন্তু এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে এই চলতি নভেম্বর মাসের, অর্থাৎ কনকনে শীতের মাঝেই আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব না পড়লেও এর পরোক্ষ প্রভাব কিন্তু পড়বে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে। এই মুহূর্তে যে আপডেট তাতে মোটামুটি এদিকে ঘাস্টিং অর্থাৎ আবহাওয়ার হাওয়ার যা বেগ থাকবে তাতে মোটামুটি 70 থেকে 80 কিলোমিটার লক্ষ্য করা যাচ্ছে। এই ঘূর্ণিঝড়ে বেগ থাকতে পারে, একদম কেন্দ্রের বেগ মোটামুটি 70 থেকে 80 কিলোমিটারের মধ্যে কিন্তু এই ঝড়ের দাপট থাকতে পারে। পরবর্তীতে ঝড় কিন্তু উপকূলে আছড়ে পড়লে কিন্তু এর গতিবেগ আরও বাড়তে পারে। তবে এই ঘূর্ণিঝড় দক্ষিণ বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগে তৈরি হলেও এটি কিন্তু উত্তর পশ্চিম প্রান্তে কিন্তু এগিয়ে যাবে এবং সেটি অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় আছড়ে পড়তে পারে। এর প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাব পড়তে পারে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। তবে এর প্রভাবে কোন কোন অংশে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে? এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রাম জেলা থেকে শুরু করে দুই মেদিনীপুর উপকূলবর্তী এলাকা, দীঘা, কাথি, মন্দারমণি, সুন্দরবন এইসব অংশে বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া, কুমিল্লা এবং মহেশখালী, টেকনাফ এসব অংশে বৃষ্টির সম্ভাবনা থাকবে। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। রবিবার 30 নভেম্বর, এই 30শে নভেম্বরে কিন্তু ঘূর্ণিঝড় অথবা রবিবার 30 তারিখ অথবা সোমবারও কিন্তু ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রবিবার মধ্যরাতে কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমের এই রাজ্যগুলিতে, তেলেঙ্গানা এবং বিশেষ করে দক্ষিণের রাজ্যগুলিতে, এদিকে নেল্লোর, চেন্নাই, পন্ডিচেরি এবং বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম এবং এদিকে কাকিনাড়া, এসব শ্রীকাকুলাম এসব অংশে কিন্তু প্রচণ্ড ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তবে এর প্রত্যক্ষ প্রভাব অর্থাৎ সরাসরি প্রভাব না পড়লেও এর একটা পরোক্ষ প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী আপডেটে আপনাদেরকে জানাবো আরও স্পষ্ট করে নিম্নচাপ কবে তৈরি হচ্ছে এবং কী আপডেট পাওয়া যাচ্ছে। যদিও বা এখনও নিম্নচাপ তৈরি হয়নি, নিম্নচাপটি তৈরি হলে আরও সঠিকভাবে বলা সম্ভব হবে কোথায় কেমন বৃষ্টি হতে পারে, কতটা গতিবেগে ঘূর্ণিঝড়ের আছড়ে পড়তে পারে এবং কোথায় কেমন ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকবে। তবে এই পর্যন্তই এখন। পরবর্তী আপডেট দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।